আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে একটা আম দেখতে পাচ্ছেন আর একটা ছুরি নিয়ে বসেছি আমটা কেটে খাবো। তো এই আমটা আপনারা জানেন কয়েকদিন আগে প্রহরের নানু বাড়িতে গিয়েছিল। তো আমাদের বাসায় নতুন একটা আম গাছ, এই ব্যানানা ম্যাঙ্গোর। তো এই আমটা মাত্র কয়েকটা আম ধরেছে সেই গাছে, 4-5টা হবে। তো আমার আম্মু আর আমার আব্বু আমগুলো পেরেছে, মানে পাকা আম ঘরে তো রাখা যাচ্ছে না, তো কিছুটা খাওয়া হয়েছে কয়েকটা, প্রহর আম্মু আব্বু। আর এই একটা আম আমার জন্য আবার আম্মু পাঠাই দিছে আমার বাসায়। হ্যাঁ, তো আম্মু আমার এই একটা আমার আম্মু আমার জন্য পাঠাই দিছে, বলছে যে এটা নিজের গাছের আম, তোমাকে রেখে কিভাবে খাই, তো তুমি একটু খেয়ে দেখো। তো এই হচ্ছে মা বাবার ভালোবাসা, মানে একটা আম হলেও মেয়েকে খাওয়াতে হবে, তারপরে তাদের শান্তি হবে। তো যাই হোক, আমি এটা কাটছি, কেটে খেয়ে দেখব। এটা আমাদের গাছের প্রথম আম, দেখি আসলে আমটা কেমন, মিষ্টি আছে কিনা। তো যেহেতু প্রথম আর মনে হচ্ছে আমটা অনেক ভালো, আর এপাশ থেকে একটু মনে হয় ফেলে দিতে হবে। তো এপাশ থেকে একটু আমি ফেলে দিলাম। আমটা দেখেই মনে হচ্ছে আমটা অনেক মজার। আর আমি যতটুকু শুনেছি আমটা কিন্তু খুবই মিষ্টি আর খুব মজা। নিজের গাছের আম একদম মেডিসিন ছাড়া এভাবে খাওয়ার মজাটাই আলাদা। তো এই তো আমি আমটা খেয়ে নিচ্ছি এখন। বিসমিল্লাহ। সত্যি সত্যি আমটা অনেক মজা, খুবই মজা এবং খুবই মিষ্টি। আসলে এত মিষ্টি আমি বলে বোঝাতে পারবো না। আম্মু আব্বুকে কি বলবো এত মজার একটা আম আমার জন্য পাঠানোর জন্য। খুবই মিষ্টি আর খুবই মজা। তো যাই হোক, একটা আম কেটে খেয়ে দেখানোর মতন এমন কিছু না, কিন্তু আমি আসলে বুঝাতে চাইলাম মা বাবার ভালোবাসা কেমন হয়। এই একটা আম, আমি কিন্তু অনেক অনেক আম কিনে খাচ্ছি, তারপরেও এই একটা আমের স্বাদ আর আমার কাছে হাজার আমের চাইতে অনেক বেশি। তো যাই হোক, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।